রোদ বৃষ্টি অপেক্ষা করে পাহাড়ে যাদের জীবন গড়া তাদেরকে নিয়েই আজকের এই অনুষ্ঠান শুরু করতে যাচ্ছি। এই পাহাড়ের থেকেই দীর্ঘ ৮ কিলোমিটার দূর গিয়ে লেখাপড়া চালিয়ে গিয়েছেন পিয়ন্তি। পিয়ন্তির জীবনে এই লেখাপড়া করতে কতটুকু কষ্ট হয়েছে তা আজ আমরা আপনাদেরকে জানাবো। সরাসরি আমরা যুক্ত হচ্ছি পিয়ন্তির সাথে। অবশ্যই আপনারা আমাদের সাথে থাকবেন। নাম কি? প্রিয়ন্তি প্রধান। বাবার নাম ফ্রেন্ডলি রম্বাই। বাবা তো মারা গেছে। আমি আর আমার মা আর নানি নানার সাথে থাকি। আমার খুশি লাগে, দোয়া করি সবসময় আমার নাতি লাগলাম। নানা ঝুম চাষ করে ভালো লাগে। অনেক কষ্ট নানা নানি অনেক কষ্ট করছে আমাকে পড়ালেখা করতে দিয়েছেন। যত বিল ঘে তার রেজাল্ট বার হয় না, আমার খুব দুশ্চিন্তা। এখানে অত দিন খরচ করলাম। আমরা অনেক কষ্ট, আমরা তো মেয়ে মানুষ, অনেক কষ্ট। নানা নানি লেখাপড়া আমার ভবিষ্যৎ ডক্টর। মানে সবাই তার তার খালা, তার মামা মানে করতে পারি না, কিন্তু কইলাম মানে তার মানে আমার স্বপ্ন করে তার লাগি করতে পারি না, কইলাম ডাক্তার বানাইতাম। পড়ালেখার জন্য তো ঈশ্বরকে ধন্যবাদ জানাই। অনেক কষ্ট করছি পড়ালেখা করতে। খাওয়া দাওয়ার মতো মানে ঠিক মতো হয় না আমরা স্কুলে গেলে। করলাম তার লাগি তার কষ্ট করলাম আমি। তার লাগি সময় সময় কিতা যদি টেকা পাই এদিন মানে স্কুল পাঠায়, তার লাগি গাড়ি ভাড়া সময় সময় দিতে পারি না, আর খুব কষ্ট করে। আর যেদিন পায় না তে যায় না, আর যেদিন পায় তে যায়। বাবা নাই তো কষ্ট। মাকে খুশি করবো। মাও তো অনেক কষ্ট করে আমাকে বড় করেছে। আর তারপর যেমনি বাবা মারা গেছে আমার লগে থাকে, তার মার খাওয়াইছি, খড়িরও খাওয়াইছি, তার দুঃখ সুখ সবটা আমার উপরে কষ্ট করলাম। মানে আমরা সবাই মিলিয়া কষ্ট করছি, তার মাও কষ্ট করে, আমিও কষ্ট করলাম, তার খালা খালি মামা মামি কষ্ট করে। সবারই সফলতা। আমার নানা নানিও অনেক খুশি হয়েছে রেজাল্টটা পেয়েছি। তার রেজাল্ট তো বার হয় না, আমার খুব চিন্তা করলাম কি লাইব আমার নাতি খান কিতা স্কুল পাঠাইতে পারি না, বালা মতন প্রাইভেট দিতে পারি না, আর আমি খুব চিন্তা করে। আর তারপরে যখন 10 তারিখ যখন রেজাল্ট বার হয়েছে, যেমনি শুনছি আর তার রেজাল্ট পাস হয়েছে, আমার খুব আনন্দ, আমার চিন্তা দূর ভাগি গেছে। আর ভবিষ্যতে তো তাদেরকে সাহায্য করব। তারাও তো আমাকে অনেক কষ্ট করে বড় করেছে দিয়েছে। ডাক্তার মানুষকে সাহায্য করব, তার পাশে দাঁড়াবো। আমাকে অনেক সাপোর্ট করে, আমার পাশে সবসময় থাকে। তার জন্য আমি আজকে এ পর্যন্ত থেকে এসেছি। আমার খালা, আমার মা, আমার নানা নানি আমাকে এত কষ্ট করে আমাকে পড়ালেখা করে দিয়েছে। তারা সবসময় আমাকে সাপোর্ট করতো, আমাকে পড়ালেখার সাহায্য করতো। কাজ কি আমরা মানে জুম কাজ করি, কত আমরা জুম কাজকে পান কাজ করি, অনেক কষ্ট করি আমরা। আমি আমার বাচ্চার মানুষ করাইছি, আমার ছেলে মেয়ে 12 জন, ছেলে 4 জন, মেয়ে 8 জন, সব শিক্ষিত বানাইছি। কিন্তু আমি হলে তার মা মূর্খ, আমি জানি না, কিছু পারে না। এক সময় আমার মাকে বলছিলাম গাইড কিনতাম। ওই সময় ক্লাস 8-এ পড়ি। মাকে বলছিলাম গাইড কিনতাম, সেও আমাকে বললো আচ্ছা দেখি টাকা আসে কিনা, টাকা থাকলে তো কিনতাম।